হ্যালো বন্ধুরা, ফেসবুকে কপিরাইটের দিন শেষ। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কিন্তু ফেসবুক কোম্পানি নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে। এই আপডেটটা যদি আপনারা সঠিক নিয়মে কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা নির্ভয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, এটা একটা নতুন একটা সেটিং চলে আসছে, কিছুদিন হলো এই আপডেটটা দিয়ে দিয়েছে। তো আগে আমরা একটা ভয় থাকতো যে আমরা ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে কপিরাইট আসবে কিনা, বা কপিরাইট যদি চলে আসে তাহলে আমরা কি করব। তো বন্ধুরা, এই চিন্তা ভাবনাটা এখন থেকে আর থাকবে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই নতুন আপডেটটা কাজে লাগাবেন, এবং কিভাবে আপনারা এই আপডেটটা কাজে লাগিয়ে ভিডিও আপলোড করবেন, এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে কিনা। যখনই আপনি ভিডিওটা আপলোড করবেন, তখনই আপনার সামনে একটা লেখা চলে আসবে। সেখানে লেখা থাকবে, যদি আপনার ভিডিওতে কপিরাইট না থাকে তাহলে লেখা থাকবে নো কপিরাইট ইস্যু। তো বন্ধুরা, এই জিনিসটা কিভাবে আপনারা চেক করবেন বা কিভাবে কাজে লাগাবেন, সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের অফিসিয়াল ফেসবুকটা ওপেন করে নেবেন। তো আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা, আপনার যে কাজটি করবেন, উপরে দেখতে পারেন প্লাস আইকন রয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর বন্ধুরা কতগুলো অপশন চলে আসবে। তো আপনারা জাস্ট এই রিলস এর উপরে ক্লিক করে দিবেন। রিলস এর উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে ভিডিওটা বা রিলসটা আপলোড করতে যাচ্ছেন, সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম পেজে নিয়ে আসবে। তো বন্ধুরা, বেসিক্যালি আপনারা যে কাজটি করেন, ভিডিও আপলোড করার সময় আপনাদের ভিডিওতে যে বিষয় টাইটেলটা রয়েছে, সেই টাইটেল এখানে বসিয়ে দিবেন, আর কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে একটু অপশন দেখতে পারবেন, কপিরাইট চেক। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা আপডেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন থেকে অ্যাড হয়ে যাবে। আর এটা যদি আপনাদের মনে না থাকে, তাহলে অবশ্যই আপনারা অফিসিয়াল ফেসবুকটা আপডেট করে নেবেন। আপডেট করার পর দেখতে পারবেন আপনাদের মোবাইলেও সেম এই সেটিংটা চলে আসবে। তো আপনার জাস্ট এই কপিরাইট চেক এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটোটা অন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করেন, এটা দুটোটা অন রয়েছে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এটা প্রথম যেহেতু আসবে, তো এই দুটোটা আপনাদের অফ থাকবে। অফ থাকলে আপনারা জাস্ট এই দুইটা সেটিংকে আপনারা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার সাথে সাথেই আপনি জানতে পারবেন আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে কিনা। তো এরপর উপরে দেখতে পারবেন তারা কিন্তু বলে দিয়েছে, যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে তাহলে আপনাকে তারা 1 ঘন্টা সময় দিবে। 1 ঘন্টার ভিতরে আপনি ভিডিওটা ডিলিট করতে পারবেন। এই যে এখানে বলে দিয়েছে তারা। এরা ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওটা চেক করবে, আর ভিডিওটা চেক করার মাত্রই যদি কপিরাইট থাকে তাহলে আপনারা 1 ঘন্টা সময় দিবে। যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, 1 ঘন্টার ভিতরে আপনি ভিডিওটা ডিলিট করে দিতে পারেন। তো এভাবে আপনারা এই দুইটা সেটিং এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনারা জাস্ট এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনেবল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনেবল হয়ে গেছে, ভালো করে খেয়াল করুন। তো এনেবল হয়ে গেলে আপনারা যখন এই ভিডিওটা আপলোড করবেন, তখন সাথে সাথে দেখতে পারবেন আপনার নিচে কতগুলো লেখা চলে আসবে। যদি আপনার ভিডিওতে কপিরাইট না থাকে, তাহলে এখানে লেখা থাকবে নো কপিরাইট ইস্যু। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনার নতুন আপডেটটা কাজে লাগিয়ে ভিডিও আপলোড করবেন। আশা করি আপনাদের ভিডিওতে কপিরাইট ইস্যুটা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।